যেহেতু লবণের সিজন সেহেতু লবণের দাম একটু কম, সেই জন্য লবণ সবগুলো সংগ্রহ করে একটা গর্ত করে পুকুরের মতো তেরপাল দিয়ে এগুলোকে ঢেকে রাখা হয় এবং মাটি দিয়ে চাপা দেওয়া হয়। যখন লবণের দাম একটু বেশি বাইরে যায় তখন ওরা ওগুলা মাটি করে লবণগুলো বিক্রি করে। এখন লবণগুলো সংরক্ষণের প্রসেস চলতেছে এখানে। কাছাকাছি একদম। আমাদের অভিযোগ হচ্ছে ওনারা সারাদিন কাজ করে ওদেরকে 700 টাকা বেতন দেওয়া হয়। এদিকে হচ্ছে মাছ ধরতেছে উনি। বদমাশি না, এটা জাল মারলো, দেখা যাক কি মাছ পাই। ওটা কি মাছ ফেলেন দে? বুল্লা মাছ পাই। বুঝতে মাছ না, আমি কো মারতে কোনো জাল কে বদ্দা क्या এটা এটা এই ব্লগ আছে এটা ব্লগ। জিত মেরে কিন্তু জিত মেরে কিন্তু জিত মেরে কিন্তু সমস্যা এই চিংড়ি মাছ এটা অত মেলিকন মাছ পাবেন না ওটা উঠতে কম গিয়ে আমি অনর মারতি মানে জিকে তুমি মাশাআল্লাহ জাল বাইছ দিন আর কি তো ওটা নেডলি বেতলে জায়গা এটা মারলে অনর জাল লেলিছে নাকি? হ্যাঁ লেলি চিংড়ি আছে। ব্লগের কি খোরাল মাছই কোনতে বড় একটা মাছ আছে মতো। এই এই পানিটা ছাড়লে তখন এদিকে এখানে পাই না ভিড় বাঁধের এখানে। এখানকার একটা সুবিধা হচ্ছে পকেটে টাকা না থাকলেও একটা জাল থাকলে হবে। সাগর পাড়ে গিয়ে 2টা মাছ ধরে লবণ দিয়ে রান্না করে খেয়ে ফেলা যাবে, জীবিকা নির্বাহ করা যায়। এটা একদম খুব মজার একটা জিনিস, মজার মাছ চিংড়ি। চিংড়ি মাছ জালের গিয়াগুলো আরো ছোট হইলে গাইগুলো ছোট হইলে মনে হয় চিংড়ি মাছ বেশি আসতো। জাল দিয়ে ফুটে যাচ্ছে সবগুলা। দেখা যাক আমার বন্ধুর ভাগ্যে কি আছে। ভাগ্য নির্ধারণ করা হচ্ছে। হ্যাঁ দেখা যাক বন্ধুর কপালে কি আছে। তোমার ভাগ্যে কিছু নাই। এই যখন অবস্থা তখন 12 বছর পরিবর্তন। ঠিক আছে ভাই।